ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তোমরা হেডিং দেখে বুঝতে পারছো কি নিয়ে আজকে রাইটিং করতে চলেছি। আর ডিয়ারিং ব্যাংক রবারি, একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা নিয়ে। এই ভিডিওটা স্পেশালি রিকোয়েস্ট করেছে আমিনা খাতুন এবং ড্যান্স উইথ স্নেহা। তো চলো শুরু করি। আমাদের টেস্ট পেপারের 840 পেজে এই পয়েন্টসগুলো দেওয়া আছে, সেটাকে বেস করেই লিখবো। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, টাইটেল দিতে হবে ডিয়ারিং ব্যাংক রবারি। কোথায়? অ্যাট রায়গঞ্জ। এই অ্যাট রায়গঞ্জটা না লিখলেও চলবে, যেহেতু পয়েন্টসে দেওয়া আছে তাই দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কী করতে হবে, লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এবারে দেখো ডেট মেনশন করা আছে, কয় তারিখে কখন হয়েছে। বলেছে 23শে ডিসেম্বর 2টোর সময়। তাহলে সবার আগে আমাদের যখন রিপোর্টটা শুরু করবো, আমরা এখানে প্লেস মেনশন করবো। ধরো রিপোর্টটা বের হচ্ছে কলকাতা থেকে, সাপোজ কলকাতা। তারপরে কি লিখবো, রিপোর্টটা আমাদের সবসময় পরের দিন পাবলিশ হয়, সেই জন্য ডেটটা পরের দিনের দেবো। অর্থাৎ 24শে ধরো ডিসেম্বর দিলে 24শে ডিসেম্বর কত সাল দেওয়ার দরকার নেই, কোলন দিতে হবে। এরপরে বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রায়গঞ্জ ব্রাঞ্চ, ঘটনাটা এখানে ঘটেছে। তাহলে আমরা কীভাবে লিখব? সবার প্রথমে আমরা লিখব একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রায়গঞ্জ ব্রাঞ্চে, এতটার সময় এত তারিখে। চলো তাহলে আমরা দেখে নিই। এ, বুঝে নেবে ভালো করে, এ ডিয়ারিং ব্যাংক রবারি। ডিয়ারিং মানে দুঃসাহসিক, টুক প্লেস মানে ঘটেছিল। কোথায়? ইন দ্য রায়গঞ্জ ব্রাঞ্চ, রায়গঞ্জ ব্রাঞ্চের অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বন্ধুরা এখানে ব্যাংকের নামটা যদি আলাদা থাকে তাহলে তোমরা সেই নামটা দিয়ে দেবে, আর যদি কিছু মেনশনই না করা থাকে, শুধু একটা রিপোর্ট লেখো বলো যে ব্যাংক রবারির উপরে, তাহলে তো একটা মুখস্থ বা মোটামুটি পড়ে চলে গেলেই হয়ে যাবে। আচ্ছা, ব্যাংক রবারির ঘটনা ঘটেছে অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে। কবে ঘটেছে? ধরে নাও কালকে ঘটেছে, যেহেতু ঘটনাটা কালকে। ইয়েস্টারডে অ্যাট 2 PM হয়ে গেল। প্রথম সেন্টেন্সে অনেক কিছু লিখে ফেললাম। একটি দুঃসাহসিক ব্যাংক ডাকাতি ঘটেছে ইন দ্য রায়গঞ্জ ব্রাঞ্চ অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রায়গঞ্জ ব্রাঞ্চে গতকাল 2টোর সময়। হলো বন্ধুরা, এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে খুব সীমিত পয়েন্টস, কিছু কিছু অ্যাড করতে হবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে পরের পয়েন্ট বলেছে আর্টিকেল রবড, মানে কোন কোন জিনিস ডাকাতি করা হয়েছে। জুয়েলারি আর 30 লাখ টাকা মতো। আচ্ছা, ডেসক্রিপশন, 3 men উইথ হোয়াইট মারুতি ওমনি ভ্যান, 3জন মারুতি ওমনি ভ্যানে করে এসেছিল, এটা বলতে আছে। অ্যারেস্টেড নান, মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি। শুধু এই পয়েন্টগুলো যদি আমরা সেন্টেন্স আকারে বানিয়ে দিই তাহলে কিন্তু খুব কম সংখ্যক ওয়ার্ড হয়ে যাবে, আমাদের 100 ওয়ার্ড বুঝবে না। তাহলে আমাদের একটু বুদ্ধি করে করতে হবে, দেখে নাও। এবারে লিখলে ধরো পরের পয়েন্ট, অ্যাকর্ডিং টু রিপোর্টস, মানে রিপোর্ট অনুসারে 3 men, 3জন লোক, আর্মড উইথ রাইফেলস, এদের কাছে অবশ্যই রাইফেলস থাকবে। 3জন মানুষ রাইফেলসে সজ্জিত হয়ে কেম, মানে এসেছিল কিসে? ইন এ হোয়াইট মারুতি ভ্যান, হোয়াইট মারুতি ভ্যানে করে এসেছিল, সরি ওমনি ভ্যান আছে। অ্যান্ড এন্টার্ড দ্য ব্যাংক, এটাই তো ঘটে না? তাহলে অ্যাকর্ডিং টু রিপোর্টস, মানে রিপোর্ট অনুসারে 3জন সশস্ত্র মানুষ, রাইফেলধারী মানুষ এসেছিল একটি হোয়াইট মারুতি ওমনি ভ্যানে করে এবং ব্যাংকে প্রবেশ করেছিল। তারপরে তারা কি করলো? তারপরে আমরা লিখব দে স্ন্যাচড, মানে কেড়ে নিল বা কেড়ে নিয়েছিল, দ্য রাইফেল ফ্রম দি গার্ড অন ডিউটি অ্যাট দ্য গেট। তারা গেটে প্রহরীরত গার্ডদের থেকে রাইফেলটা ছিনিয়ে নিয়েছিল। আর কি করেছিল? অ্যান্ড থ্রেটেন্ড, মানে ভয় দেখিয়েছিল। কাদেরকে? থ্রেটেন্ড দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য স্টাফ, কাস্টমার এবং স্টাফদেরকে ভয় দেখিয়েছিল। অ্যাট গান পয়েন্ট, বন্দুক উঁচিয়ে, বন্দুক তাক করে ভয় দেখিয়েছিল। কাদেরকে কাদেরকে? ওই কাস্টমার্সদেরকে এবং স্টাফদেরকে, এগুলোই হয়ে থাকে। তারপরে আমরা লিখব দে ব্রোক ওপেন
দ্য লকার্স, তারা লকার্স ভেঙে নেয়, অ্যান্ড রবড, রবারি থেকে রবড, বন্ধুরা রবড মানে ডাকাতি করে নেয়, বা লিখতে পারো লুটেড। কী কী লুট করেছে? জুয়েলারি অ্যান্ড ক্যাশ। কত পরিমাণের ক্যাশ? পয়েন্ট লেখা আছে, ওর্থ ₹30 lakhs, 30 লাখ টাকার পরিমাণের ক্যাশ তারা ছিনিয়ে নেয় বা লুটে নেয়। আচ্ছা আচ্ছা, তারপরে লুট করা তো হয়ে গেল, তারপরে তোরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকবে না বা বসে থাকবে না, কি করবে তারা? নিশ্চয়ই পালিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দে ফ্লেড ইন দ্য মারুতি ভ্যান। ওই যে মারুতি ভ্যানটা রাখা ছিল, এসেছিল যারে করে, তাহলে দে ফ্লেড ইন দ্য মারুতি ভ্যান ওয়েটিং অন দি আদার সাইড অফ দ্য ব্যাংক। তারা পালিয়ে গেছিল মারুতি ভ্যানে করে, যেটাকে রাখা ছিল ব্যাংকের উল্টো দিকে। এখানে দে না লিখে লিখতে পারো দ্য মিসক্রিয়েন্টস মানে দুষ্কৃতী, তাহলে ভালো লাগবে। দ্য মিসক্রিয়েন্টস ফ্লেড ইন দ্য মারুতি ভ্যান, যেটা ওয়েট করছিল রাস্তার ব্যাংকের উল্টো দিকে। ওকে, আচ্ছা এরপরে কী হবে? চলে তো গেল, তারপরে ব্যাংক অথরিটি নিশ্চয়ই বসে থাকবে না, পুলিশকে জানানো হবে, পুলিশ আসবে, ইনভেস্টিগেশন স্টার্ট হবে, তাই না? এরপরে লিখব দ্য পুলিশ ওয়ার immediately ইনফর্মড, পুলিশদেরকে তৎক্ষণাৎ জানানো হয়েছিল। ইনফর্ম, দেখো ভালো করে বুঝবে, এখানে কিন্তু গ্রামারও রয়েছে। দ্য পুলিশ ওয়ার, পুলিশ প্লুরাল নাম্বার হয় সবসময়, এই জন্য ওয়ার বসবে। ইমিডিয়েটলি ইনফর্ম, পুলিশদেরকে তৎক্ষণাৎ জানানো হলো কি বিষয়ে? অফ দ্য রবারি, এই ডাকাতি সম্পর্কে। তারপরে কি লিখবো? তারা ঘটনাস্থলে পৌঁছালো। দে রিচড দ্য স্পট উইদিন হাফ অ্যান আওয়ার, ধরে নাও আধ ঘন্টা পরে তারা স্পটে পৌঁছে যায়। আর কি করে? অ্যান্ড অবশ্যই ইনভেস্টিগেশন স্টার্ট করবে, তাহলে লিখবো অ্যান্ড স্টার্টেড ইনভেস্টিগেশন। ওকে, লাস্ট পয়েন্ট কি ছিল? লাস্ট পয়েন্ট ছিল অ্যারেস্টেড নান, অর্থাৎ কাউকে ধরে পাওয়া যায়নি। তাহলে আমরা লাস্ট লাইন লিখবো বাট নান বা নো ওয়ান has been arrested so far, ব্যাস। বাট নো ওয়ান হ্যাজ বিন অ্যারেস্টেড সো ফার, মানে এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায়নি। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য রিপোর্ট রাইটিং। লিখলে আরও অনেক বড় করে লেখা চাই, দরকার নেই। যতটুকু পয়েন্ট আছে সেটার সঙ্গে সামান্য অ্যাড করে লিখতে হবে, যেটা দরকার, মানে যেটা প্রয়োজনীয়। তাহলে এই ছিল তোমাদের জন্য ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।